তো ওষুধ ঠিক মতন দিলে আবার ঠিক হয়ে যাবে। লালটা কুয়াশার কারণে হয়েছে নাকি? সাদা পানিও যদি ছিটিয়ে দেওয়া যাচ্ছে তাহলে আর এইটা হচ্ছে না। সে দানার বয়স বেশি হয়ে যায়নি? না না না, দানা তো দেখে মনে হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে। ওই যে একটু দেরি হয়ে গেল তাই। তার মানে কফি কাটার পরে আবার লাগানো হবে। এবছর কফির যে দাম যাচ্ছে খুবই মানে বাজে একটা পরিবেশ। আবার ছিঁড়ে যাচ্ছে নাকি? যেটা যে সাপ খেয়ার আছে, তাছাড়া যে মাটি আপনার পেঁয়াজের দানা যত নরমে তোলা যায় তত মনে হয় ভালো হয়। নরম বলতে কি একটু নরম আচ্ছা, করা। এই বছর যে এত দাম কমিয়ে গেল পেঁয়াজের দানা, মানে হিসাবের বাইরে। এত সুন্দর দানা, দামই নেই। তাহলে কয় কেজি দানা দেওয়া লাগেছে চাচার? এখানে তো তার দুইটা আতা। লাগা ফেলা বেশ। শুরু করা হয়েছিল এইটুকু হইলে গিয়ে 7 কাঠা 6 কাঠা লাগানি আছে। 6 কাঠা? ওই পাশের ওইটুকু, ওই পাশের ওই দানা দিয়ে না, এই যে ও এই আতালে এটুকু সম্পূর্ণ দিয়ে। আরো আমি এই যে আরেক জায়গায় 7 কাঠা লাগাইছিলাম নিয়ে, সেইটুক দিয়ে 7 14 কাঠা হিসাবে হইল। এই তাহলে তো যথেষ্ট ভালো হয়েছে। এই এত ভাদালের ভিতরে পেঁয়াজ লাগাইলে হবে? ভাদাইলে হয়ে গেছে, সামনে সামনে ভাদাই মারা করবি না, মানে তো আর কিছু করা যাচ্ছে না। বলছি ভাদাল মারার জন্য আপনার কোন ওষুধটা সব থেকে ভালো হয়? ভাদাই মারা পছন্দের আছে, ওইটা দেওয়া লাগে। আবার ওই যে জাহামানা কি যেন একটা ওষুধ আছে, ওইটা ভাদালির পছন্দের আছে। আটি পিছে যাবি একদম, তারপর শেষে আর পুরানিয়া দিলি। পুরানোটা দিলে তো মনে হয় শুধু আগা পুড়ে যায়, আর নিচে যা আছে ওইটুকু সম্পূর্ণ আবার নতুন করে বেরোয়। হ্যাঁ, আমার জানা মতে। আর ওই যে পুরানি ওই পছন্দেরটা আটি মাটি পিছিয়ে যায়। ভাদালের আটি একদম শিকড়ের থেকে পচে যায়, তাই তো? মাটির তল থেকে। ওইটা দিতে হয় লেগে, ওইটা দিলে খাত করতে হয় দেরিতে 1 থেকে 1.5 মাস নাকি? 1.5-2 মাসের দিকে, তাছাড়া একসঙ্গে নষ্ট হয়ে যায়। খালি ছিঁড়ে যাচ্ছে যে।
নিরিন্দেই মাত্র হুম মানে নিরিন্দে আইগছে না, নিরিন্দে তুললি হাত দিয়ে তোলার মতো তো আগাবে না। পেঁয়াজের দানা তোলা যত সহজ, মানে হাত দিয়ে ওইটা অন্যভাবে আর হবে না। আর ভুঁই হয়ে গেছে একদম শুকনা, ওই জন্য আর একটু সমস্যা। নিরিন্দে তবে- তুললি এই ঘাসের ভিতর হুম ঘাসটাই কি মানে তারার সাথে হবে, আর এম্মা তুললি তাও হচ্ছে না, আর এম্মা তো আইগছে কম। না, ওইভাবে তো আইগবে না, কারণ হচ্ছে আপনি একটা একটা করে ই করছেন। এই যে তাও কেটে যাবে এই যে ঘাসের ভিতরে, হুম 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 আর ওমাটা নিয়ে তুললি তারা তোলার মতন দেখতেছে না। এই দানা কি কালকে লাগাবেন? কালকে আজকে দেখ, হ্যাঁ তুললি তো, কালকে লোক থাকছে না। কালকে কতগুলো লোক নিয়েছেন? কালকে তুলা তুলিয়ে 16 কাঠা ফুল 14 কাঠা ফুল লাগাচ্ছি। 14 কাঠা? 14 কাঠা দানা কি একা তোলা যাবে নি, না লোক আরো আসবে? আসতেছে যে বড় কথা ও আচ্ছা আচ্ছা। এখন আবার এই বেলায় এবার তুলা হয়। তুলতে হলে কালকে লাগবে তাই তো, মানে আরো 2টা লোক দরকার। কালকে লাগবে মানে কালকে ওই খাওয়ার পরের দিন তুললি আর যা তুলে নিয়ে যাবেন লাগাবি নি, হুম হয়ে যাবি নি নিয়ে নাশ করলি তো দানা তোলা যাবি না। না না, নিয়ন না শুকাইলে তো মনে হয় কাদা জড়াই যাবে। হ্যাঁ, কাদা জড়া যাবি না, আর ওই ওই খাওয়া দাওয়া করে এসে তুললি হুম খাওয়া দাওয়া বেলা পর্যন্ত যা ছাড়া আমার যাবো না, এই জন্য তুললি মেলাই ছাড়া মারা যাবে সৈন্য হুম তাহলে ঠিক আছে কাকা, তাহলে কথা কলাম। এইগুলো আজকে তুলিয়ে হুম আজকে হুম আর নিরিন্দে লেগে অনেক দেরি লাগে, আর ওই যে ঘাসটাও ভিতরে বেশি চলে যায়। হুম হাত দিয়ে তুলতেছেন একটা একটা করে খুঁটে, এই জন্য আর কি হচ্ছে আপনার ঘাস যাচ্ছে না। ধীরে ধীরে মানে তো গড়ে সব উঠে আসছে, ওই জন্য আর কি সমস্যাটা হচ্ছে। আর এই যে হুম ধানের চারার মতো উঠে যায় তাই তো। আসার পরে হালকা পানি ছিটিয়ে দিয়ে গেলে হুম ওই কুয়াশারে একদম রস ঠিক ঠিক আছে। আইছেন কখন? বেশি সময় আসেনি তো, আসে যে চাইরাটি তুললাম, এই যে নিরিন্দে হলে তো 2 একটু তুলতে পারতাম মানে তা অবশ্য ঠিক। টান দেয় মেন হুম তুলতেছি একটা যে হচ্ছে চারার মতো নিয়ে চারার মতনই উঠে যাচ্ছে, ধানের চারা তোলার মতো তাই তো। তাহলে মোটামুটি আগাছা ভালোই, খারাপ না। হুম চারা তো মোটামুটি ভালোই উঠতেছে। ওই যে আপনার যেখানে হচ্ছে মাটিটা একটু শক্ত মতো, ওইখানে আর কি সমস্যাটা হচ্ছে। নরম ঝুরঝুরে মাটি যেখানে, সেখানে চারা তো ভালোই উঠছে।